নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের দ্য সোশ্যাল বাংলায়। আপনাদের সঙ্গে রয়েছে আমি আদিত্য। বন্ধুরা, আজকে আমাদের সোশ্যাল বাংলা টিম এসেছে গণপতি সামাজিক সংস্থার সামনে, এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পুজোর আয়োজনটা হয়েছে এত ধুমধামসে হয়েছে। লাইক গত বছরের থেকেও এই বছরে যে পুজোটা হচ্ছে এটা খুবই ভালো করে হচ্ছে। ওরা মানে এত ভালো করে এত ভালো একটা থিম ওরা পেশ করলেন সবার সামনে, সবার সম্মুখে। সাউথের যে তিরুপতি মন্দিরটা আছে ওই মন্দিরের থিমে এই গণপতি মন্দিরটা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষ কালকে থেকে আজকে সন্ধ্যার থেকে এখানে ভিড় জমে যাবে। গণপতি সামাজিক সংস্থার এই যে পুজোটা আছে এটা বিগত 14 বছর ধরে আগরতলা রাজধানী শহরে হচ্ছে, এবং তারা প্রতিবারই ট্রাই করে যাতে পরের বছর মানে আগের বছর থেকে যাতে নতুন বছরের যে পুজোটা হবে এটা আরো বেটার করে করতে পারে। তো প্যান্ডেলের ভিতর ঢুকে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে লেখা আছে মা আসিতেছে সমগ্র রাজ্যবাসীকে শারদীয়ার শুভেচ্ছা। এবং আমাদের দ্য সোশ্যাল বাংলার তরফ থেকেও সবাইকে অনেক অনেক শুভেচ্ছা শারদীয়। আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে খালি গণেশের মূর্তি না, এখানে অনেকগুলো, যেমন মা পার্বতীর মূর্তি আছে, গণেশ যে ছোটবেলার যে রূপে ছিল মায়ের কোলে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এখানে মহাদেব রয়েছেন, নন্দী রয়েছেন, সিংহ রয়েছেন, ময়ূর এবং লক্ষ্মী সরস্বতী। আর মূল আকর্ষণ হলো এই মূর্তিটা, গণেশের যে মূর্তিটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন সহকারে এই মূর্তিটা বানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এমন লাগছে যে সাক্ষাৎ গণেশ ভগবান আমাদের সামনেই রয়েছেন। এবং আজকে আমরা আছি রাজধানীর ঐতিহ্যবাহী গণেশ পূজা মণ্ডলে, এবং ওনার গণেশ পূজার অ্যাকচুয়ালি এই যে প্যান্ডেলটা আছে এই পুরো প্যান্ডেলের যিনি কর্তাধর্তা, যিনি সেক্রেটারি, আজকে ওনার সাথে কথা বলার চেষ্টা করব। প্রথমত নমস্কার, আপনার নামটা? আমার নাম বিজু পাল, আমি এবছর গণপতি সামাজিক সংস্থার সহসভাপতি। আমার সঙ্গে রয়েছেন আমাদের সভাপতি শ্রীকৃষ্ণলাল। নমস্কার। তো প্রথমত তো আমরা জানি প্রতি বছর পুজো হয় এই জায়গায়, গতবারের পুজোর থেকে এবারের পুজোতে মানে তফাৎটা কি, পার্থক্যটা কি? পার্থক্য সেরকম কিছু না, আমরা বিগত 14 বছর ধরেই এই রাজ্যবাসী তথা আগরতলাবাসীদের গণপতি পূজার দিনগুলিতে একটা সুন্দর পুজো উপহার দেওয়ার চেষ্টা আমাদের প্রতি বছরই থাকে। আপনারা এটা অবগত রয়েছেন যে আমাদের পূজা এই বছর 14তম বছর। এই 14তম বছরে আমরা এখনো পর্যন্ত একটা রিসিট আমাদের গণপতি সামাজিক সংস্থা নামে বানাইনি, যেটা দিয়ে আমরা চাঁদা তুলব। আমাদের যে কমিটি আছে, কমিটি মেম্বাররা আছি, আমাদের মধ্যে থেকেই আমরা দিয়েই পুজোটা করে যাচ্ছি। এবার 14তম বছর আমরা পড়েছি। তো আমাদের ইচ্ছা এই পুজোর দিনগুলো বিগত দিনের মধ্যে যেভাবে আমরা এলাকা এবং অত এলাকা এবং আগরতলাবাসীকে একটা সুন্দর পুজো উপহার দেওয়ার চেষ্টা করি, এই বছরও সেটা আমরা জারি রাখার জন্য আমাদের প্রয়াস চলছে। তো আপনাদের থিম কি এবারের? বলুন, आप लोग का थीम क्या है? थीम अपना ये साउथ इंडियन का जो तिरुपति बालाजी या जो भी है उसके साथ बेस करके आपका ये थीम बनाया गया, आप देख सकते हैं। अच्छा, हाँ। बहुत इस बार नया थीम है, साइड में आप देख सकते हैं सब अपने। ये त्रिपुरा में पहली बार हो रहा है? त्रिपुरा में पहली बार हो रहा है। अच्छा, हाँ, बहुत ही अच्छा थीम है जो कि हम देख सकते हैं यहाँ पे। सब कुछ नया इस बार, हर चीज नया आपको मिलेगा आपको यहाँ पे। तो और कोई মানে আর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হবে? অবশ্যই সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে আমাদের শুভ উদ্বোধন হবে পুজোর। আমাদের শান্তিকালী মহারাজ এখানে উপস্থিত থেকে আজকের পুজো উদ্বোধন করবে। আজকে সন্ধ্যা থেকেই প্রতিদিন আমাদের বাইরে যে সাংস্কৃতিক মঞ্চ আছে প্রতিদিনই এখানে অনুষ্ঠান থাকবে। রাজ্য বহিরাজ্যের এবং স্থানীয় শিল্পীদের দ্বারা বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান প্রতিদিন এখানে জারি থাকবে। আমাদের মুখ্যমন্ত্রীও থাকছেন এই? হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী প্রতি বছরই আমাদের পুজোতে উনি আসেন এবং এবারেও আসবেন। ওনার আশীর্বাদ, উনি আমাদেরকে সহযোগিতা করে থাকেন, এই জন্যই আমরা প্রতি বছর পুজোটা সুন্দরভাবে করতে পারি উৎসাহ নিয়ে। তো আমাদের একটা থাকে যে হ্যাঁ আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় আসবে, কি স্পেশাল করতে পারি, এই বছর কি একটু আলাদা করতে পারি, এই ধরনের আমাদের মধ্যে একটা সবসময় থাকে কৌতূহল। এবারও আছে, উনি আসবেন। সবাই ওয়েট করি, আমরা যত সংগঠনে যত আছে কার্যকর্তা সবাই ওয়েট করি কি মুখ্যমন্ত্রী যত ভালো সবাই আয়, সবাই আশীর্বাদ দিয়ে যায়, ওর সুন্দর হর বছর এরকম কন্টিনিউ চলতে থাকে, সবার আশীর্বাদ লাগে। সোশ্যাল মিডিয়ার জন্য অনেক বহুত ধন্যবাদ।
না, আমরা অ্যাকচুয়ালি আমরা বিগত কিছু বছর ধরে আমরা এটা কভার করছি এই পুজোটা, এবং আজকে এই বছরও মানে করলাম এসে, কারণ আমরা জানি যে এখানে খুবই ঐতিহ্যবাহী পুজো হয়। এটা আজকে থেকে না, অনেক আগে, অলমোস্ট 14 ইয়ার্स। हम लोग 3 महीने से पहले से इसमें लगे हुए हैं। 3 महीना पहले से? हाँ, इसमें क्या नया थीम करना है, कैसे करना है। इस बार हम लोग गणेश जी का आप देख सकते हैं हाँ। कितना सुंदर, कितना बड़ा रूप में दिए हैं। जैसे आपको महसूस होगा ये स्वयं गणेश जी बैठे हैं। अच्छा, ये मूर्ति का थीम क्या है? हैं? ये मूर्ति में देखिए गणेश जी एक अच्छे अवतार में, शिव जी है, माँ पार्वती है, सबका एक नया एक प्लस। इस बार गणेश जी अपने मेन अवतार में आए, यहाँ पे आए हैं। आप देख सकते हैं, आपको ऐसे महसूस होंगे गणेश जी खुद यहाँ विराजमान हुए हैं। रविंद्र भवन शकुंतल रोड में जो 14 साल से है, तो आशीर्वाद देने सब पूरा त्रिपुरावासी को आशीर्वाद देने आए हैं। আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, যারা ত্রিপুরাবাসী আছেন, যারা আমাদের এই ভিডিওটা দেখছেন, আপনারা আসেন, এসে ভিজিট করে যান, এবং এটা খুবই ওয়ার্থ ইট। কালকে থেকে আমাদের সন্ধ্যা 6টা থেকেই আমাদের এখানে মণ্ডপের পেছন সাইডে প্রতি বছর যেখানে হয় প্রসাদ বিতরণ, কন্টিনিউয়াসলি কালকে সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত আমাদের প্রসাদ বিতরণ হয়ে থাকবে। এটা আপ টু 3 দিন চলবে। हाँ, ধন্যবাদ, খুবই ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে। রাধাকৃষ্ণ জুয়েলারি নিয়ে এসেছে বছরের সবচেয়ে বড় ডায়মন্ড ফেস্টিভ্যাল। 16 আগস্ট থেকে 31 আগস্ট 2025 রোশনি ডায়মন্ডের অসাধারণ কালেকশন নিয়ে হাজির আমরা। থাকছে 100% ছাড় হীরের গয়নার মজুরিতে, সাথে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায়। এমন সুযোগ আবার কবে আসবে? তাই আর দেরি না করে আজই চলে আসুন আপনার নিকটস্থ রাধাকৃষ্ণ জুয়েলারির শোরুমে। উষা বাজার, আগরতলা, ধর্মনগর, বিলোনিয়া, উদয়পুর, পোলো সেন্ট্রাল মল, আগরতলা। সবার সাদর আমন্ত্রণ। রাধাকৃষ্ণ জুয়েলারি।